মহারাষ্ট্রের পুনে মুম্বাই এক্সপ্রেসওয়ের ধারে একটা শুনশান রাস্তা। সকালের হালকা কুয়াশা তখনও কাটেনি। টহলদারি পুলিশের গাড়ি আচমকা ব্রেক কষল রাস্তার ধারে পার্ক করা একটা গাড়ির সামনে। ড্রাইভিং সিটে মাথা এলিয়ে বসে আছে এক যুবক। না, সে ঘুমোচ্ছে না। তার শরীরে ততক্ষণে প্রাণ নেই, কোনো কাটাছেঁড়ার দাগ নেই, ধস্তাধস্তির চিহ্ন নেই। যেন খুব শান্তিতে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে তার। পুলিশ বডিতে হাত দিয়ে দেখল, শরীর ঠান্ডা। পকেট থেকে বেরোলো একটা মানি ব্যাগ, আর তার ভেতরে থাকা ড্রাইভিং লাইসেন্স। নাম অনিকেত দেশমুখ, বয়স 29 বছর, পেশায় এক নামজাদা আইটি কোম্পানির উচ্চপদস্থ কর্মী। প্রথম দেখায় পুলিশের মনে হয়েছিল এটা হয়তো কোনো ম্যাসিভ হার্ট অ্যাটাক বা কাজের চাপে করা আত্মহত্যার ঘটনা। কিন্তু কে জানতো এই আপাতত স্বাভাবিক মৃত্যুর পেছনে লুকিয়ে আছে এমন এক হাড় হিম করা সত্য, যা শুনলে যে কোনো মানুষের রক্ত জল হয়ে যাবে। নমস্কার, আমি সায়ন। আজ আপনাদের শোনাবো 2024 সালের মহারাষ্ট্রের এমন এক মার্ডার কেসের গল্প, যা পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। এই রোমহর্ষক তদন্তের পরতে পরতে লুকিয়ে আছে এমন কিছু রহস্য, যা যে কোনো ক্রাইম থ্রিলারকে হার মানাবে। তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নিই সেই অবিশ্বাস্য প্রতিশোধের গল্পটাই। ঘটনার সূত্রপাত 2024 সালের অক্টোবর মাসের এক সকালে। মহারাষ্ট্রের হাইওয়ের ধার থেকে 29 বছর বয়সী অনিকেতের মৃতদেহ উদ্ধারের পর পুলিশ প্রথমেই তার ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা ধরে যোগাযোগ করে তার বাড়িতে। অনিকেত পুনের একটা পশ ফ্ল্যাটে তার বিধবা মা সুমিত্রা দেবীর সঙ্গেই থাকত। ছেলের মৃত্যুর খবর পেয়ে থানায় ছুটে আসেন মা। কান্নায় ভেঙে পড়েন তিনি। পুলিশের কাছে জানায় আগের দিন রাতে ছেলে অফিস থেকে ফিরে খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমোতে যায়। সকালে উঠে তিনি দেখেন ছেলের ঘরের দরজা খোলা, ছেলে নেই, গাড়িটাও নেই। তিনি ভেবেছিলেন হয়তো অফিসের কোনো ইমার্জেন্সি কাজে ভোরেই বেরিয়ে গেছে। পুলিশ তদন্ত শুরু করে। অনিকেতের অফিসে খবর দেওয়া হয়। কলিগরা জানায় অনিকেত খুব ব্রিলিয়ান্ট ছেলে ছিল। কাজের জায়গায় তার কোনো শত্রুতা ছিল না, প্রমোশন বা টাকা পয়সা নিয়েও কারোর সাথে কোনো বিবাদ ছিল না। তাহলে কি আত্মহত্যা? কিন্তু অনিকেতের মতো একটা প্রাণোচ্ছল যুবক, যার কেরিয়ার মধ্য গগনে, সে হঠাৎ কেন আত্মহত্যা করবে? কোনো সুসাইড নোটও তো পাওয়া যায়নি। পুলিশ এক প্রকার অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছিল। কোনো লিড, কোনো মোটিভ কিছুই যেন পুলিশের হাতে আসছিল না। কেসটা হয়তো আনন্যাচারাল ডেথ হিসেবেই ফাইলে চাপা পড়ে যেত। কিন্তু তদন্তের মোড় 180 ডিগ্রি ঘুরে গেল ঠিক 4 দিন পর, যখন অনিকেতের অটোপসি আর ফরেন্সিক রিপোর্ট পুলিশের হাতে এসে পৌঁছলো। ফরেন্সিক বিশেষজ্ঞরা রিপোর্টে স্পষ্ট জানালেন অনিকেতের মৃত্যু কোনো স্বাভাবিক কারণে বা হার্ট অ্যাটাকে হয়নি। তার মৃত্যু হয়েছে বারবিচুরেট বা কড়া ডোজের ঘুমের ওষুধের ওভারডোজের কারণে। তার রক্তে যে পরিমাণ ঘুমের ওষুধের কেমিক্যাল পাওয়া গেছে, তা সাধারণ কোনো মানুষের পক্ষে ভুল করে খাওয়া সম্ভব নয়। অন্তত 20 থেকে 25টা কড়া পাওয়ারের ঘুমের বড়ি একসাথে গুঁড়ো করে তাকে খাওয়ানো হয়েছে। কিন্তু সবথেকে অবাক করা বিষয় হলো, আর পাকস্থলীতে মিলেছে আরও এক ধরনের বিষের হালকা আস্তরণ, যা সাধারণত ইঁদুর মারার বিষে ব্যবহার করা হয়। পুলিশের চোখ কপালে উঠল। কেউ যদি ঘুমের ওষুধ খেয়েই আত্মহত্যা করবে, তাহলে তার পেটে ইঁদুর মারা বিষের অস্তিত্ব এলো কোথা থেকে? আর যদি কেউ তাকে খুন করে থাকে, তবে তাকে কি দুরকমভাবে মারার চেষ্টা করা হয়েছিল? ইনভেস্টিগেটিং অফিসার বুঝতে পারলেন এটা কোনো সাধারণ কেস নয়, এটা একটা নিখুঁত এবং ঠান্ডা মাথার খুন। তদন্তের জাল গোটাতে পুলিশ এবার পৌঁছলো অনিকেতদের পুনের ফ্ল্যাটে। গোটা বাড়ি তন্ন তন্ন করে সার্চ করা শুরু হলো। অনিকেতের ঘর, বাথরুম, ওয়ার্ডরোব, কোথাও কোনো সন্দেহজনক কিছুই মিলল না। কিন্তু পুলিশের এক তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন অফিসারের চোখ আটকে গেল ফ্ল্যাটের বাইরে রাখা ডাস্টবিনের দিকে। ডাস্টবিনের ভিতরে অন্যান্য ময়লার সাথে পড়েছিল অনেকগুলি প্লাস্টিকের প্যাকেট, যার প্রতিটার ভেতরে বেশ অনেকটা নষ্ট হয়ে যাওয়া খাবার, তো রুটি সবজি ফেলা ছিল। পুলিশ অফিসারদের সন্দেহ হয়, ফরেন্সিক টিমকে ডেকে ওই ডাস্টবিনের খাবারটুকু টেস্ট করতে পাঠানো হলো। আর ঠিক 2 দিন পর রিপোর্ট আসতেই পুলিশের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ওই ফেলে দেওয়া ভাতের মধ্যেই মেশানো ছিল সেই ইঁদুর মারা বিষ। পুলিশের হিসাবে এবার সমীকরণটা পরিষ্কার হলো। বাড়িতে ওই খাবার কে বানিয়েছিল, কে পরিবেশন করেছিল? উত্তর একটাই, অনিকেতের মা সুমিত্রা দেবী। পুলিশ সুমিত্রা দেবীকে আটক করে ইন্টারোগেশন রুমে নিয়ে আসে। প্রথমে তিনি সমানে অস্বীকার করতে থাকেন, কিন্তু যখন পুলিশ ডাস্টবিন থেকে পাওয়া বিষ মাখানো খাবার এবং ফরেন্সিক রিপোর্টের কথা তার সামনে তুলে ধরে, তখন 55 বছর বয়সী সেই মা আচমকাই একদম শান্ত হয়ে যান।
কোনো কান্নাকাটি নয়, কোনো ভয় নয়। শান্ত গলায় তিনি পুলিশের চোখের দিকে তাকিয়ে বলে ওঠেন, হ্যাঁ, আমি আমার ছেলেকে খুন করেছি। পুলিশ অফিসাররা চমকে ওঠেন। একজন মা যার স্বামী নেই, সে কেন নিজের একমাত্র রোজগারের শিক্ষিত ছেলেকে খুন করবে? সুমিত্রা দেবী তখন যে কারণটা শোনান তা শুনে ইন্টারোগেশন রুমে থাকা পোড় খাওয়া পুলিশ অফিসাররাও স্তব্ধ হয়ে গিয়েছিলেন। অফিসের বাইরে অনিকেতের একটা অন্ধকার জগৎ ছিল। সুমিত্রা দেবী জানতে পেরেছিলেন তার ছেলে দেখতে ভালো এবং সফল কেরিয়ারের সুযোগ নিয়ে একাধিক নিরীহ মেয়ের জীবন নষ্ট করেছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করা, তাদের অন্তরঙ্গ মুহূর্তে ভিডিও রেকর্ড করা এবং পরে সেই ভিডিও দেখেই ব্ল্যাকমেল করাটা ছিল অনিকেতের নেশা। এই ব্ল্যাকমেলের শিকার হয়েই মাস 6 আগে একটি মেয়ে আত্মহত্যা পর্যন্ত করেছিল। সুমিত্রা দেবী যখন এই সত্যিটা জানতে পারেন, তিনি প্রথমে ছেলেকে বোঝানোর চেষ্টা করেছিলেন, ছেলের পায়ে ধরে কেঁদেছিলেন তাকে এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসার জন্য। কিন্তু অনিকেত মায়ের কথায় পাত্তাই দেয়নি, উল্টে মাকে হুমকি দিয়ে চুপ করিয়ে দিয়েছিলেন। সুমিত্রা দেবী বুঝেছিলেন পুলিশে গেলে তাদের পারিবারিক সম্মান, মান, মর্যাদা সব ধুলোই মিশে যাবে, সমাজে মুখ দেখানোর জায়গা থাকবে না। কিন্তু অন্যদিকে দিনের পর দিন আরও মেয়ের জীবন নষ্ট হতে দেওয়াটাও তিনি একজন নারী হিসেবে মেনে নিতে পারছিলেন না। তাই তিনি নিজেই আইনের ঊর্ধ্বে গিয়ে এই চরম সিদ্ধান্ত নেন। সুমিত্রা দেবী পুলিশকে জানান তার সেই হাড়হিম করা পরিকল্পনার কথা। অনিকেতের অফিসের লাঞ্চের মধ্যে ইঁদুরমারা বিষ মিশিয়ে দিতেন সুমিত্রা দেবী, কিন্তু অনিকেত বুঝতে পারে এবং সেই লাঞ্চগুলো করতো না, প্যাকেট বাইরে ডাস্টবিনে ফেলে দিত। প্রথম প্ল্যান ব্যর্থ হওয়ার পর সুমিত্রা দেবী বুঝতে পারেন তাকে এমন কিছু ব্যবহার করতে হবে যার কোনো স্বাদ বা গন্ধ নেই। প্রথমে তিনি ঘটনার দিন রাতে অনিকেত যখন বাড়ি ফেরে, সুমিত্রা দেবী ছেলের জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে যান, আর সেই দুধের মধ্যেই তিনি মিশিয়ে দিয়েছিলেন প্রায় 25টা কড়া ঘুমের ওষুধের গুঁড়ো। দুধ খেয়েই অনিকেত গভীর ঘুমে তলিয়ে যান এবং সেই ঘুম আর কোনোদিন ভাঙেনি। রাত যখন গভীর হয়, সুমিত্রা দেবী একা হাতে নিজের মৃত ছেলেকে টেনে নিয়ে গিয়ে গ্যারেজে থাকা গাড়ি ড্রাইভিং সিটে বসিয়ে দেন। এরপর নিজে গাড়ি চালিয়ে হাইওয়ের ধারে এমন একটা জায়গায় গাড়িটা পার্ক করে রেখে আসেন যাতে মনে হয় অনিকেত নিজেই ড্রাইভ করতে করতে অসুস্থ হয়ে মারা গেছে। এরপর ভোরের আলো ফোটার আগেই একটা ক্যাব ধরে তিনি ফিরে আসেন নিজের ফ্ল্যাটে। এই কেসটা যখন আদালতে ওঠে তখন গোটা মহারাষ্ট্রের মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল। একদল বলছিল সুমিত্রা দেবী একজন খুনি, আইনের চোখে তিনি অপরাধী, কিন্তু অন্য এক বিশাল অংশের মানুষের চোখে তিনি ছিলেন একজন রক্ষাকর্ত্রী, যিনি সমাজের আরও অনেকগুলো মেয়েকে একটা নরপিশাচের হাত থেকে বাঁচতে নিজের নারী ছেঁড়া ধনকেও শেষ করে দিতে পিছপা হননি। পরিবারের সম্মান আর সমাজের প্রতি দায়বদ্ধতার এই অদ্ভুত টানপোড়েনে শেষ পর্যন্ত সুমিত্রা দেবীকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু জেলের গারদে বসে থাকা এই মায়ের চোখে আজও কোনো অনুশোচনা নেই। সত্যি এই পৃথিবীর বুকে মানুষের মনের চেয়ে জটিল আর রহস্যময় বোধহয় আর কিছুই নেই, যেখানে একটা জন্ম দেয়া হাতেই হয়ে উঠতে পারে মৃত্যুর কারণ। আজকের ঘটনা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি সায়ন খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো রহস্যের জাল বুনতে। ততক্ষণের জন্য সাবধানে থাকবেন।